বাংলাদেশের ভোগ্যপণ্যের আমদানিকৃত ভোগ্যপণ্যের একজন বড় প্লেয়ার ছিলেন এসআরও। আপনারা জানেন সে পালিয়ে গিয়েছে দেশ থেকে, বিজনেস থেকে অ্যাবসেন্ট। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপরেও বাজার এর সাথে যারা অংশীজন আছেন তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে এই বাজারকে আমরা ব্যবস্থাপনার চেষ্টা করছি এবং আশা করি তেমন কোনো বিপত্তি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত হয়নি। এবং ইনশাআল্লাহ আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর বা এর সাথে কিছু সবজির মধ্যে যদি ধরেন আমরা যখন পেঁয়াজ আমদানি করি বা আলু আমদানি করি, যেগুলো কখনো কখনো প্রয়োজন হয়, কখনো কখনো প্রয়োজন হয় না আমাদের, আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি তেল নিয়ে একটু আওয়াজ শুনতে পাচ্ছি। এই আওয়াজটাও কখনো কখনো আমাদের এই যে তেলের মার্কেটের যে ডাইনামিক্স যেভাবে অপারেট করে, যে কয়জন উৎপাদক রিফাইনারি আছেন এর সাথে একটা বড় সংখ্যক ব্যবসায়ী যারা ডিও বা এসও কে নিয়ন্ত্রণ করেন, এনারা ফরওয়ার্ড এই জিনিসগুলো পারচেস করেন এবং এনারা বিভিন্নভাবে মিডিয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে এই তথ্য প্রচার করতে চান যে বাজারে একটা সংকট আছে। তখন ভোক্তা পর্যায়ে মজুদ শুরু হয়, খুচরা পর্যায়ে মজুদ শুরু হয় এবং ওদের পোয়াবারও হয়। আমি আপনাদেরকে বিশেষভাবে মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব, এরকম কোনো অবস্থান দেশে নেই। তো আপনারা দয়া করে এই মজুদদারির বিরুদ্ধে আপনারা যারা মিডিয়াতে নিউজ তুলে দেন, দেওয়ার সময় একটু চিন্তা করেন কার বিরুদ্ধে যাচ্ছে এটা এবং কার পক্ষে যাচ্ছে। ওই মজুদদারের পক্ষে আপনি নিউজ করছেন কিনা এবং ভোক্তার বিপক্ষে নিউজ যাচ্ছে কিনা। সরকার বেকায়দায় পড়তে পারে, অসুবিধা নেই, ওকে, আমার চাকরি কয়দিনের, খুব বেশি দিনের তো না। বাট দ্য প্রবলেম ইজ এই যে ইনস্টিটিউশনাল যে ফেলিয়ারটা হয়েছে দেশে, যার মধ্যে ভোক্তাকে ট্যাক্সিং করার যে একটা দুর্বৃত্তপরায়ণ একটা যে কালচার তৈরি হয়েছে, সেখান থেকে আমাদেরকে সেলফ রিকনসিলেশন একটা টাইম এসছে বলে আমি মনে করি। এবং আমি আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের যে দাম দেখছি, আমার হিসাবে তো দাম কমার কথা, পারার কোনো কারণ আমি দেখি না, কোনো কারণ দেখি না। আশা করি আল্লাহর রহমতে আল্লাহ বরকত দেবেন আমাদের কর্মকাণ্ডে এবং আমরা উপযুক্ত মূল্যে, আমরা চাই না বাজার নিয়ন্ত্রণ করা আমার আগ্রহ না, তারপরেও আমরা এখানে আমাদের কম্পিটিশন কমিশন এসছে এবং রাইটলি বলেছেন যে এই কম্পিটিশন কমিশন বিগত বছরগুলোতে কিছুই করেনি। তো আমরা যখন এই কমিশনকে রিকমিশন করি, ফার্স্ট থিং আই হ্যাড এ মিটিং উইথ দ্য চেয়ারম্যান এবং আমি ওনাকে বলেছি যে আপনার প্রয়োজনীয় আইনগত সংস্কারের প্রস্তাবগুলো দ্রুত নিয়ে আসেন। আপনার কমিশন ইজ সাবঅর্ডিনেটেড টু দি কমার্স মিনিস্ট্রি। আমি বলেছি এই সাবঅর্ডিনেশন আমি রাখতে চাই না, আমি আমার এই ক্ষমতা রাখতে চাই না। আপনি একটা কমিশন, আপনি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করবেন। So the members and the chairman of the commission, they will be given enough nails and tooth to come and exercise their right on representing the consumers. ভোক্তাদের প্রতিনিধি হিসাবে বাজারে যে কোনো ধরনের প্রতিযোগী বিরোধী কোনো কর্মকাণ্ডকে ওনারা সত্যিকারভাবে, ওনাদের মধ্যে যেটা দাবি এসছে যে ওনাদের মধ্যে ইকোনমিক্স অ্যানালিস্ট আছে কিনা, অবশ্যই আছে। ওনাদের মধ্যে আইন বিশেষজ্ঞ আছেন কিনা, অবশ্যই আছেন এবং খুব ভালো উন্নত মানের আছেন। তো আমি বলবো যে বাজারের সঠিকতা, সঠিক প্র্যাকটিসেস ইমপ্লিমেন্ট করার জন্য ভোক্তা অধিকার আছে, কম্পিটিশন কমিশন আছে, ব্যবসায়িক পরিসর বৃদ্ধি করার জন্য আমরা আমাদের পিসিবি আছে, সর্বোপরি বাজারকে ভোক্তার জন্য সহনীয় করার জন্য
আমাদের ট্যারিফ কমিশন এবং এনবিআর তারা যে হাতে হাত রেখে কাজ করেছেন, আমি অসংখ্য ধন্যবাদ দিই ওনাদেরকে, যে মানে খুবই সুন্দরভাবে ডেটা অ্যানালিসিস করে এবং এনবিআর যত দ্রুততার সাথে এই ট্যারিফের অ্যাডজাস্টমেন্টগুলো করেছেন, যার বিনিময়ে ভোক্তাদের উপযুক্ত মূল্যে পণ্য পাওয়া সম্ভব হয়েছে। তো আই থিঙ্ক a big hand to the NBR and the Tariff Commission for their support. আমরা এটাও দেখেছি, আমি তো পারচেস কমিটি মিটিং এর মধ্যে বসি, যে আমাদের অর্থ উপদেষ্টা উনি যে উদারভাবে এই ওএমএস কার্যক্রমকে আমাদের চালের যে ইনভেন্টরি বিল করার ক্ষেত্রে যে অর্থনৈতিক মানে সক্ষমতাকে বিভিন্ন জায়গা থেকে টাকা সরিয়ে, বিকজ হাজার হাজার কোটি টাকা লাগছে সারের জন্য, যে পরিমাণ উনি উদারভাবে সাহায্য করার চেষ্টা করেন, এবং আশা করি যে ইনশাল্লাহ সারেরও কোনো সংকট হবে না, খাদ্য পণ্যেরও কোনো সংকট ইনশাল্লাহ হবে না। এবং সর্বোপরি যেটা আমি একবার বলেছি যে ধর্মের কল বাতাসে নড়ে, এটা আস্তে আস্তে প্রিভেল করবে, এই গুড প্র্যাকটিস প্রিভেল করবে, একটু হয়তো সময়ের দরকার। কারণ সৎ উদ্দেশ্যে এই অ্যাডভাইজার কাউন্সিলের, আমি যখন বিভিন্ন কাউন্সিলের মিটিংয়ে বসি, অফকোর্স আমাকে এই হট সিটের মার্কেট প্রাইসের ব্যাপারে যথেষ্ট রকম প্রত্যেকটা উপদেষ্টাকে জবাবদিহি করতে হয়, এবং প্রধান উপদেষ্টা মাঝে মাঝে আমাকে ডাইরেক্টলি শুধু 1-to-1 ডাকেন মার্কেট প্রাইস অ্যাপ্রাইজাল নেওয়ার জন্য, এবং আমি ছাড়াও উনি আরও বিভিন্ন জায়গা থেকে এই মার্কেট প্রাইসের ডেটা কালেকশন করেন। আমরা একটা উদ্যোগ খুব শীঘ্রই নিতে যাচ্ছি, যেখানে গভর্নমেন্টের সকল এজেন্সি ইনক্লুডিং আপনার গোয়েন্দা এজেন্সি সহ, এবং প্রাইভেট সেক্টর এবং সাংবাদিক, আমরা একটা স্পেসিফিক টিওর এর ভিত্তিতে আমরা একটা ভ্যালু স্ট্যাম্পিং করতে চাই, প্রাইস স্ট্যাম্পিং করতে চাই, যে বাজারের উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত কি কি কারণে দ্রব্যের মূল্যের পরিবর্তন হচ্ছে আমরা এটা, এবং ওইখানে যে মাল্টিপল এজেন্সি দিয়ে একই টিওরে এই স্টাডিটা এই জন্য করতে চাই যে কমন ফ্যাক্টরগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। কারণ আমি দেখি বিভিন্ন সময় অতি সরলীকরণকৃত একটা কনক্লুশন, অথবা যেখানে একটা ডাইনি খোঁজা হয় যে না চাঁদাবাজির জন্য এই জিনিসটা হচ্ছে বা এইটার জন্য এটা হচ্ছে, না বুঝতে চাই যদি চাঁদাবাজির জন্য হয়ে থাকে তাহলে আমরা জানতে চাই ঠিক কোন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, কত টাকা চাঁদাবাজি হচ্ছে। খুবই সরলীকরণকৃত সমস্যার সমাধান করাটা মানে আমি মনে করি না যে ঠিক, আনলেস আমরা রিসার্চ বেসড, অনুসন্ধান বেসড, তথ্য ভিত্তিক মানে আমরা সমস্যাটা জানবো নিজেদেরকে, এবং আমরা ওখান থেকে আমাদের কর্মসমষ্টি নির্ধারণ করব।